হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যাচ্ছি আমার নাইসির বার্থডেতে, আমার দাদার মেয়ের বার্থডেতে। তো ওদের বাড়ি হচ্ছে দমদমে। তো আমি এখান দিয়ে বাসে করে চলে গেছিলাম। যার পরে সবাই চলে এসেছিলো, মানে রাজাদা চলে এসেছিলো, কিছু কিছু গেস্ট এসেছিলো, আর রায়ের মানে ফ্রেন্ডসরা আসেনি, তো ওদের জন্য ওয়েট করছিলাম। আর বার্থডে কেকটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর এখানে সব আমার ফ্রেন্ডরা চলে এসেছে, তাই বার্থডে সেলিব্রেশন স্টার্ট। কেক কাটিংয়ের পরে আমরা কেক খেয়ে একটুখানি তো চলে গেলাম খাওয়ার খেতে, কেন কি আমাদের তাড়াতাড়ি বেরাতে হবে। তখন অলরেডি 10টা বেজে গেছিলো। তো খেয়ে দিয়ে বেরাবো। তো যারা দূরের থেকে এসেছিলো ফ্রেন্ডসরাও সবাই খেতে বসে পড়েছে। এখানে সব বাচ্চা বাটি বসেছে। এখানে দেখুন মিঠাই বসে গেছে খেতে। কতটা খাবে কি খাবে জানি না। এবার হচ্ছে মেনুতে বলে দিই কী কী ছিল। চিকেন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, আর হচ্ছে রায়তা ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। একটুখানি ভেবে বলতে হচ্ছে, কেন কি নভেম্বরে গেছে ওর বার্থডে, লেট আপলোড। আর এটা হচ্ছে আমার মেজো বৌদি। আর এখানে দেখুন বিরিয়ানি দেখিয়ে দিচ্ছি। তো তখন জগদ্ধাত্রী পুজোও চলছিল, তো আমরা তার পরের দিন গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। এই দেখুন, এটা হচ্ছে ইউনিভার্সিটি হলের সামনে ছিল। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, আর এটা ঠাকুরটা খুবই পুরনো। তো ওর হচ্ছে জগদ্ধাত্রী পুজোতে এক জায়গায় ওর কলিগের বাড়িতে আর কি নেমন্তন্ন ছিল, তো ওইখানে বাগবাজারে। তো ওইখানেই যাচ্ছি আমরা। দেখুন ওইদিকে কত সুন্দর লাইটিং হয়েছে। পুরনো কলকাতা মানে নর্থ কলকাতার দিকে ভালোই হয় জগদ্ধাত্রী পুজোটা, আমি জানতাম না। তো গেছিলাম যেদিন, সেদিনকে দেখতে পেলাম আর কি, লাইটিংও হয়েছিল খুব ভালোভাবে। তো এখানে দেখুন কত ভিড়, মনে হচ্ছিল পুরো দুর্গাপুজোর মতন, পুরো লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই। এটা হচ্ছে বাগবাজারের মোড়ের ঠাকুরটা। দ্যাটস ইট গাইস, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বাই।